আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 11 দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সরে যাওয়ার পর জরুরি বৈঠক করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। শনিবার সকালে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের বলেন, 11 দলীয় নির্বাচনী ঐক্যের বিষয়ে জামাতে ইসলামী শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে। ইসলামী আন্দোলন যদি জোটে না ফেরে তাহলে বাকি 47টি আসনে প্রার্থী চূড়ান্ত করবে জোটের অন্য দল। এর আগে শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একক নির্বাচনের ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বলেন, জামাত আদর্শচ্যুত হয়নি এবং কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করেনি। এহসানুল মাহবুবের দাবি, সম্মিলিতভাবেই এগিয়ে চলার একটি প্রক্রিয়া চলছিল। জোটভুক্ত 10 দলের মধ্যে ইতিমধ্যে 253টি আসনের বন্টন সম্পন্ন হয়েছে। বাকি 47টি আসন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের বিষয়ে জোটের লিয়াজো কমিটি সিদ্ধান্ত নেবে। আসন বন্টন ছিল সম্মিলিত সিদ্ধান্তের ফল, কাউকে কিছু চাপিয়ে দেওয়া হয়নি জানিয়ে জুবায়ের বলেন, কিছু আসন এক দফায় ঘোষণা করা হলেও কয়েকটি বিষয়ে মতভিন্নতা থাকায় সময় নিয়ে ধারাবাহিক আলোচনা হয়েছে। গত কয়েকদিনে দীর্ঘ বৈঠকের মাধ্যমে বিষয়গুলো নিষ্পত্তির চেষ্টা করা হয়েছে। তাওফিকুল ইসলাম, আজকাল।